আপনারা যারা সৌদি, দুবাই অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে এয়ারপোর্ট। তাইয়র অর্থাৎ প্লেন, আরবিতে হবে তাইয়র, বাংলা অর্থ হবে প্লেন। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, আরবিতে হবে জাওয়াজ, বাংলা অর্থ হবে পাসপোর্ট। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলা অর্থ হবে ভিসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, তাইয়র অর্থাৎ প্লেন, সাইয়ারা অর্থাৎ গাড়ি, জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট, তাশিরা অর্থাৎ ভিসা। তাস্কেরি অর্থাৎ টিকেট, আরবিতে হবে তাস্কেরি, বাংলা অর্থ হবে টিকেট। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। মোকেফ অর্থাৎ পার্কিং, আরবিতে হবে মোকেফ, বাংলা অর্থ হবে পার্কিং। মকবার অর্থাৎ কবরস্থান, আরবিতে হবে মকবার, বাংলা অর্থ হবে কবরস্থান। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে বাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাস্কেরি অর্থাৎ টিকেট, তরিক অর্থাৎ রাস্তা, মোকেফ অর্থাৎ পার্কিং, মকবার অর্থাৎ কবরস্থান, বাইত অর্থাৎ বাড়ি। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। গৌই অর্থাৎ শব্দ, আরবিতে হবে গৌই, বাংলা অর্থ হবে শব্দ। দাইফ অর্থাৎ দুর্বল, আরবিতে হবে দাইফ, বাংলা অর্থ হবে দুর্বল। সাআব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাআব, বাংলা অর্থ হবে কঠিন। গেসির অর্থাৎ খাটু, আরবিতে হবে গেসির, বাংলা অর্থ হবে খাটু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুক অর্থাৎ বাজার, গৌই অর্থাৎ শক্ত, দাইফ অর্থাৎ দুর্বল, সাআব অর্থাৎ কঠিন, গেসির অর্থাৎ খাটু। মেতিন অর্থাৎ মোটা, আরবিতে হবে মেতিন, বাংলা অর্থ হবে মোটা। নাহিব অর্থাৎ চিকন, আরবিতে হবে নাহিব, বাংলা অর্থ হবে চিকন। আমিগ অর্থাৎ গভীর, আরবিতে হবে আমিগ, বাংলা অর্থ হবে গভীর। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। তৌবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌবিল, বাংলা অর্থ হবে লম্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মেতিন অর্থাৎ মোটা, নাহিব অর্থাৎ চিকন, আমিগ অর্থাৎ গভীর, খারবান অর্থাৎ খারাপ, তবিল অর্থাৎ লম্বা। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। আলী অর্থাৎ উঁচু, আরবিতে হবে আলী, বাংলা অর্থ হবে উঁচু। ওয়াতি অর্থাৎ নিচু, আরবিতে হবে ওয়াতি, বাংলা অর্থ হবে নিচু। খাফিফ অর্থাৎ পাতলা, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে পাতলা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাইদ অর্থাৎ দূরে, আলী অর্থাৎ উঁচু, ওয়াতি অর্থাৎ নিচু, খাফিফ অর্থাৎ পাতলা, তাগিল অর্থাৎ ভারী। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। তাবান অর্থাৎ আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে ম্যানেজার। শাইয়েক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে শাইয়েক, বাংলা অর্থ হবে ড্রাইভার। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে অনেক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গেরিব অর্থাৎ কাছে, তাবান অর্থাৎ ক্লান্ত, মুদির অর্থাৎ ম্যানেজার, শাইয়েক অর্থাৎ ড্রাইভার, মাররা অর্থাৎ অনেক। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার,
বাংলা অর্থ হবে অপেক্ষা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। মদখাল অর্থাৎ প্রবেশদ্বার, আরবিতে হবে মদখাল, বাংলা অর্থ হবে প্রবেশদ্বার। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ হবে ছুটি। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়েন অর্থাৎ কোথায়, মদখাল অর্থাৎ প্রবেশদ্বার, ইজাজা অর্থাৎ ছুটি, মিতা অর্থাৎ কখন। ইরজা অর্থাৎ ফিরে আসা, আরবিতে হবে ইরজা, বাংলা অর্থ হবে ফিরে আসা। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলা অর্থ হবে ওখানে। ওয়াকগেফ অর্থাৎ থামুন, আরবিতে হবে ওয়াকগেফ, বাংলা অর্থ হবে থামুন। কেফিফ অর্থাৎ ইচ্ছা, আরবিতে হবে কেফিফ, বাংলা অর্থ হবে ইচ্ছা। জায়েজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জায়েজ, বাংলা অর্থ হবে প্রস্তুত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইরজা অর্থাৎ ফিরে আসা, হিনাক অর্থাৎ ওখানে, ওয়াকগেফ অর্থাৎ থামুন, কেফিফ অর্থাৎ ইচ্ছা, জায়েজ অর্থাৎ প্রস্তুত। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। খাল্লাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খাল্লাস, বাংলা অর্থ হবে শেষ। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। আকিল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আকিল, বাংলা অর্থ হবে খাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমার, আলহিন অর্থাৎ এখন, খাল্লাস অর্থাৎ শেষ, শগল অর্থাৎ কাজ, আকিল অর্থাৎ খাওয়া। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, তাইয়র অর্থাৎ প্লেন, ইয়ারা অর্থাৎ গাড়ি, জওয়াজ অর্থাৎ পাসপোর্ট, তাশিরা অর্থাৎ ভিসা। তাস্কেরি অর্থাৎ টিকেট, তরিক অর্থাৎ রাস্তা, মোকেফ অর্থাৎ পার্কিং, মকবর অর্থাৎ কবরস্থান, বাইত অর্থাৎ বাড়ি। সুক অর্থাৎ বাজার, গৌই অর্থাৎ শক্ত, দাইফ অর্থাৎ দুর্বল, সাব অর্থাৎ কঠিন, গেসির অর্থাৎ খাটু। মেতিন অর্থাৎ মোটা, নাহিদ অর্থাৎ চিকন, আমিগ অর্থাৎ গভীর, খারবান অর্থাৎ খারাপ, তবিল অর্থাৎ লম্বা। বাইদ অর্থাৎ দূরে, আলী অর্থাৎ উঁচু, ওয়াতি অর্থাৎ নিচু, খাফিফ অর্থাৎ পাতলা অর্থাৎ ভারী। গেরি অর্থাৎ কাছে, তাবান অর্থাৎ ক্লান্ত, মুদির অর্থাৎ ম্যানেজার, শাইয়েক অর্থাৎ ড্রাইভার, মাররা অর্থাৎ অনেক। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়েন অর্থাৎ কোথায়, মদখাল অর্থাৎ প্রবেশদ্বার, ইজাজা অর্থাৎ ছুটি, মিতা অর্থাৎ কখন। ইরজা অর্থাৎ ফিরে আসা, হিনাক অর্থাৎ ওখানে, ওয়াকগিব অর্থাৎ থামুন, কেফিফ অর্থাৎ ইচ্ছা, জায়েজ অর্থাৎ প্রস্তুত। আনা অর্থাৎ আমার, আলহিন অর্থাৎ এখন, কাল্লাস অর্থাৎ শেষ, শগল অর্থাৎ কাজ, আকিল অর্থাৎ খাওয়া। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।